আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থোরাক্সের বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে একটা, আমাদের হার্টের ক্লাস। এবং হচ্ছে আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিসেরা হচ্ছে হার্ট। আমরা জানি হার্ট না থাকলে তো আমরা বাঁচবো না। এবং হচ্ছে বলতে পারি যে না, মানে হার্টের তো গুরুত্ব অনেক। ঠিক আছে, এটা নিয়ে তো আমাদের কোনো কথাই নেই। ঠিক আছে, যাই হোক, তো তোমার হচ্ছে প্রপ বলো বা টার্ম বলো, যে কোনো জায়গায় বলো, তোমার যদি সিলেবাসের মধ্যে হার্ট থাকে তো ইট হ্যাজ হাই চান্স যে তোমার ভাইবার মধ্যে তোমাকে হার্ট ধরবেই। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা হার্ট তো চিনি যে আমাদের হচ্ছে হার্ট কি, হার্ট হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে থাকে একটা পাম্পিং অর্গান, এটা আমরা জানি। এখন দেখো আমাদের হচ্ছে হার্টের যেই নাম আছে, হার্টের নামের কিছু সিনোনিম আছে। ঠিক আছে, যেমন হচ্ছে কর্ড। ঠিক আছে, যেমন হচ্ছে কি কর্ড বা হচ্ছে কার্ড, এইগুলো যে আমরা বলি। ঠিক আছে, তো এই কর্ড শব্দের অর্থ কিন্তু আমাদের মানে কর্ড হার্ট রিলেটেড শব্দ। এই কারণে আমরা যখন বলি যে আই হ্যাভ ইউর কর্ডিয়াল লাভ, মানে কর্ডিয়াল লাভ যে আমরা বলি, তো এটা মানে কি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা হচ্ছে তোমাকে ভালোবাসতেছি। তো এই যে তোমার হচ্ছে যে হার্ট, মানে কর্ড শব্দের মানে হচ্ছে হার্ট, এটা একটু প্রথম কথা। তো যাই হোক, এটা একটা বিস্তারিত মানে একটা খুচরা আলোচনা। যাই হোক, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানে হার্ট কী জিনিস বা হচ্ছে হার্ট জিনিসটা কী। হার্ট হচ্ছে দেখো একটা হলো মাস্কুলার, হ্যাঁ, হলো মানে কি, হলো মানে হচ্ছে ফাঁপা। হার্টের ভিতরে কিন্তু কোনো কিন্তু মানে ভিতরে কিন্তু পুরাটাই ফাঁপা। ঠিক আছে, এরপরে কি মাস্কুলার, এই যে হার্টের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা তৈরি হচ্ছে আমাদের মাসেল দিয়ে তৈরি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের মাসেল দিয়ে তৈরি হয়েছে। এবং হচ্ছে এটা কনিক্যাল ইন শেপ, মানে এটা কি, এটা হচ্ছে কনিক্যাল ইন শেপ, মানে এটা দেখতে কীরকম, দেখতে অনেকটা কোনক আকৃতির বা হচ্ছে তোমার একটা চৌকো, মানে একটা কী বলে আর কি, অনেকটা ধরো পিরামিডের মতো বলতে পারি, কনিক্যাল শেপ। ঠিক আছে, এবং হচ্ছে এটা একটা পাম্পিং অর্গান। এটা কি, এটা হচ্ছে আমাদের পাম্পিং অর্গান মানে কি, আমরা যদি দেখি যে হার্ট কিন্তু এরকম কন্টিনিউয়াসলি আমাদের পাম্পিংয়ের উপরেই আছে। ঠিক আছে, এরকম কিন্তু হার্ট কন্টিনিউয়াসলি আমাদের বিট করতেই আছে এবং এটা কিন্তু আমাদের বডিতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি কেউ বলে হার্ট কি, হার্ট বলবো হচ্ছে আমাদের হলো মাস্কুলার পাম্পিং অর্গান। ঠিক আছে, অ্যান্ড কনিক্যাল ইন শেপ। এখন দেখো হার্ট কই থাকে, হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি, এটা তোমার হচ্ছে থাকে কি, হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামে। আমরা মিডিয়াস্টিনাম যখন পড়ছি আমরা দেখছিলাম যে মিডিয়াস্টিনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টের নাম হচ্ছে আমাদের হার্ট। ঠিক আছে, মিডিয়াস্টিনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টের নাম কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টের নাম হচ্ছে আমাদের হার্ট। এখন যে জিনিসটা বুঝতে হবে, আমরা জানি যে আমাদের হচ্ছে হার্টে হচ্ছে আমাদের চারটা চেম্বার থাকে। হ্যাঁ, আমাদের হার্টে কয়টা চেম্বার থাকে? আমাদের হার্টে হচ্ছে চারটা চেম্বার থাকে, এটা তো আমরা সবাই জানি। তো দেখো আমাদের হার্টে চারটা চেম্বার কী কী আছে। প্রথম কথা, তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে অ্যানাটমি পড়ে আসছো, মানে তোমাদের হচ্ছে যে বায়োলজি বইতে, তখন তোমাদের যেভাবে সহজভাবে চারটা চেম্বার দেখানো হইতো, মনে করো ধরো ওই যে এরকম করে একটা ছবি আঁকাইতো, অনেকটা ধরো এরকম যদি দেখায়, মনে করো এরকম একটা ছবি আঁকাইতো, আঁকার পর বলতো যে এরকম করে ভাগ করে বলতো যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। এখন দেখো এটা মোটামুটি আমরা ফিজিওলজি ক্লাসগুলো তো আমরা এইভাবেই পড়াই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে ইন কেস অফ অ্যানাটমি আমাদের হচ্ছে মানে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম আসলে আমাদের হচ্ছে যেইভাবে আমরা বলি যে একটা বাম পাশে অবস্থিত, এটা আসলে ওইভাবে থাকে না। ঠিক আছে, তো আমরা যদি দেখানো ট্রাই করি, দেখো আমাদের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, তো নর্মালি আমরা যদি হার্টকে নর্মাল পজিশনে রাখি, দেখো হার্ট দেখতে অনেকটা এরকম থাকে। হ্যাঁ, হার্ট অনেকটা এরকম পজিশনে থাকে। এখন দেখো আমাদের হচ্ছে রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি রাইট ভেন্ট্রিকল, এটা কতখানি সামনে আছে আর কতখানি রাইটে আছে, এটা তোমাদের কাছে প্রশ্ন। দেখো রাইট ভেন্ট্রিকল একটু ডান সাইডেও আছে এবং একটু সামনেও আছে। ঠিক আছে, তো এই কারণে আসলে আমরা রাইট ভেন্ট্রিকল মানে যে রাইট সাইডে থাকবে এমন কোনো কথা না, এটা একটু সামনেও থাকে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলের পরে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। এই টোটাল পোর্শনটাকেই বলতেছি আমরা রাইট অ্যাট্রিয়াম। এরপরে দেখো সবচেয়ে ট্রিকি জিনিস, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। দেখো এটা কিন্তু মানে হার্টের সামন থেকে দেখাই যায় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, কিন্তু হার্টের সামন থেকে আমার মোটামুটি দেখাই যায় না, জাস্ট হচ্ছে আমাদের পিছন থেকে দেখতে হয়। তাহলে আসলে লেফট অ্যাট্রিয়ামের নাম আসলে লেফট অ্যাট্রিয়াম না হয়ে পোস্টেরিয়র অ্যাট্রিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু আসলে দেখো এটার নাম হয়ে গেছে কি, এটার নাম হয়ে গেছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, যাই হোক, তারপর হচ্ছে দেখো রাইট অ্যাট্রিয়াম গেল, লেফট অ্যাট্রিয়াম গেল, আর এই যে এই পোর্শনটা মানে হচ্ছে তোমাদের এই জায়গাটা, এটাকে বলতেছি আমরা লেফট ভেন্ট্রিকল। দেখো লেফট ভেন্ট্রিকল যতখানি না লেফটে, তার থেকে হচ্ছে একটু নিচেও থাকে। ঠিক আছে, এই যে নিচের এই পোর্শনটাও লেফট ভেন্ট্রিকলের পোর্শন। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে আমরা গেল। এখন দেখো তোমার হচ্ছে এখন আমাদের হচ্ছে এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এইগুলো হচ্ছে আলাদা হয় কীভাবে, বা হচ্ছে এইটা একটা থেকে আমরা ডিস্টিংক্ট করি কীভাবে। দেখো আমাদের হচ্ছে এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এর মাঝখানে দেখো এই যে এরকম একটা গ্রুভের মতো থাকে বা একটা জায়গার মতো থাকে, এটাকে বলতেছি আমরা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে, এই ইন্টারভেন্ট্রিকুলার মানে গ্রুপ বরাবর ভিতরের দিকে যদি যাই, দেখো আমরা হচ্ছে কী পাবো, আমাদের হচ্ছে
দেখো এই যে এরকম আমরা হচ্ছে এই জায়গাটায় পাই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মাধ্যমে হচ্ছে আমাদের কি হয়, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল আলাদা থাকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম আলাদা কীভাবে থাকে, আমাদের হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের মাধ্যমে। দেখো যে এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তো এই ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের মাধ্যমে কি, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের মাধ্যমে হচ্ছে আমাদের দুইটা অ্যাট্রিয়াম হচ্ছে আমাদের আলাদা থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে যে রাইট অ্যাট্রিয়ামটা আছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম কী করে, আমার হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। এটা তো রাইট অ্যাট্রিয়াম। তো রাইট অ্যাট্রিয়াম দেখো সুপিরিয়র ভেনা কাভা এবং নিচে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করতেছে, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করতেছে এবং এই আরেক জায়গা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পায়, সেটা কি, সেটা হচ্ছে দেখো এই যে আমরা যদি বলি এই যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার পাশাপাশি এই যে এই জায়গার নাম হচ্ছে করোনারি সাইনাস। তো এটা করোনারি সাইনাস থেকেও ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে, ঠিক আছে। তো আমরা বলবো যে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে করোনারি সাইনাস থেকে আমাদের হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে গ্রহণ করতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো তোমার হচ্ছে তারপর হচ্ছে দেখো রাইট অ্যাট্রিয়াম থেকে কী হয়েছে, রাইট অ্যাট্রিয়াম থেকে হচ্ছে আমাদের কী হলো, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে যাবে। দেখো আমাদের হচ্ছে এই যে এটা তো রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ এটা রাইট অ্যাট্রিয়ামটাও খুলি, মনে করো হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে এখান থেকে, আসার পরে এইখান থেকে এই যে এইটাকে বলতেছি আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আমার কী হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে যায় নাকি। এরপরে দেখো হ্যাঁ তারপর হচ্ছে তোমার এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড আবার কই গেল, আমাদের হচ্ছে এই যে পালমোনারি অরিফিসের মাধ্যমে, এটা গেল পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে। কোথায় গেল, গেল হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে, ঠিক আছে। এই পালমোনারি ট্রাঙ্কের মধ্যে গেল আর কি, হ্যাঁ পালমোনারি ট্রাঙ্ক। তো এই পালমোনারি ট্রাঙ্ক থেকে এটা কই যাবে, পালমোনারি ট্রাঙ্ক থেকে যাবে লাঙে, লাং থেকে হচ্ছে আমাদের কী হবে, লাং থেকে হচ্ছে এটা পালমোনারি ভেইনের মাধ্যমে হচ্ছে আসবে কোথায়, আসবে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা লেফট অ্যাট্রিয়াম। তো লেফট অ্যাট্রিয়ামে আসলো। তো এই লেফট অ্যাট্রিয়াম থেকে আবার হচ্ছে এই ব্লাডটা কী যাবে, কই যাবে, এটা হচ্ছে এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস, লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিসের মাধ্যমে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে প্রবেশ করবে কোথায়, এটা অ্যাট্রিয়াম থেকে প্রবেশ করবে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলে। তো দেখো আমাদের হচ্ছে এই লেফট অ্যাট্রিয়াম থেকে এটা লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করলো। লেফট ভেন্ট্রিকল থেকে দেখো ওই যে দেখা যেতেছে আমার, এটাকে বলতেছি আমরা অ্যাওর্টিক অরিফিস। এটাই কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমাদের অ্যাওর্টিক অরিফিস। হ্যাঁ মনে করো যে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক অরিফিস। তো এটা যদি আমরা করি, তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা, এই অ্যাওর্টার মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই ব্লাডটা হচ্ছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের হচ্ছে হার্টের মানে সার্কুলেশন, ঠিক আছে, বডিতে কীভাবে হার্টে সার্কুলেশন করে, ঠিক আছে। এখন দেখো আমাদের হচ্ছে এটা তো আমরা বুঝলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এই দুইটাকে বলতেছি আমরা রাইট হার্ট। এই দুটাই কী বলবো, এই দুটাকে বলবো হচ্ছে আমাদের রাইট হার্ট। এবং হচ্ছে দেখো এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে কোন ব্লাড আসে, হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে না, মানে এইখান থেকে হচ্ছে এইখানে প্রথম সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, এটা হচ্ছে আবার রাইট ভেন্ট্রিকলে গেল, এটা হতো ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাইলে আমরা তাইলে আমরা বলতে পারি যে না রাইট হার্ট ডিলস উইথ ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর লেফট হার্টে ব্লাড আসতেছে কোথায়, লেফট হার্ট হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল। তো এই যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে, এই লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসতেছে কোথা থেকে, পালমোনারি ভেইনের মাধ্যমে, এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকলে আসতেছে লেফট অ্যাট্রিয়ামের থেকে। তাহলে আমরা বলতে পারি লেফট হার্ট ইজ ডিল উইথ আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তাইলে আমরা বলতে পারি যে না রাইট হার্ট এটা হচ্ছে আমাদের কি করতেছে, আমাদের হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে কানেকশন এবং হচ্ছে এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের সাথে এর সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আর লেফট হার্ট হচ্ছে আমাদের কি অক্সিজেনেটেড ব্লাডের সাথে জড়িত এবং সেটা আমাদের কি সিস্টেমিক সার্কুলেশনের সাথে জড়িত, ঠিক আছে। এটা তো গেল। এরপরে দেখো আমাদের হচ্ছে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে হার্টের এখন হচ্ছে আমরা হার্টের আমাদের হচ্ছে কিছু প্রেজেন্টিং পার্ট দেখবো, মানে বাইরে থেকে আমরা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল তো দেখলাম, এখন আমরা হার্টের মূলত ওভারভিউ মানে সারফেস এবং বর্ডারগুলো যদি দেখার ট্রাই করি সেটা হচ্ছে আমরা দেখবো। তো দেখো আমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু একে দত্ত স্যারের বই, হ্যাঁ আগে বলি অ্যাকর্ডিং টু একে দত্ত স্যারের বই আমাদের হচ্ছে বলতেছে হার্টের 3টা সারফেস থাকে 3টা বর্ডার থাকে, হার্টে 3টা সারফেস থাকে এবং 3টা বর্ডার থাকে। তো আমরা যদি মনে করো হচ্ছে আমরা যদি নিয়ে আসি, ধরো এটা হচ্ছে নর্মাল স্কেলিটনের মধ্যে হার্ট আছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে ধরো হচ্ছে আমাদের হার্টের প্রথমে কথা হচ্ছে আমাদের হার্টের সারফেস কী কী আছে দেখো। প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, এই সামনের এইটাকে অ্যান্টেরিয়র সারফেসও বলতে পারি, অথবা এটা হচ্ছে কি আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস এবং এটার নাম স্টার্নোকোস্টাল কেন হয়েছে এটা তোমরা জানো। দ্বিতীয় যে সারফেসটা আমরা দেখতেছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে
এই পাশে যে সারফেসটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লেফট সারফেস। এটা কি, এটা হচ্ছে আমাদের লেফট সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের লেফট সারফেস। এবং 3 নাম্বার যে সারফেসটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে নিচের যে সারফেসটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস, অথবা এই জায়গায় যেহেতু ডায়াফ্রাম বসে তাহলে ডায়াফ্র্যাগমেটিক সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। তো 3টা সারফেস পেলাম, স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্র্যাগমেটিক সারফেস অ্যান্ড লেফট সারফেস। আর বর্ডার কী কী পাই দেখো, বর্ডার হচ্ছে আমরা পাই হচ্ছে কী কী বর্ডার পাই দেখো, আমাদের হচ্ছে প্রথম যে বর্ডার সেটা হচ্ছে আমাদের এই যে এইখানে আমাদের এই একটা বর্ডার পাইতেছি, এই মানে রিপগুলো যদি আমরা সরাই, তো মনে করো হচ্ছে আমরা এই যে একটা বর্ডার পেতেছি, এটাকে বলতেছি আমরা রাইট বর্ডার। এরপরে হচ্ছে আমাদের এই যে বর্ডারের মতো একটা চোখা অংশ, এটাকে বলতেছি আমরা ইনফিরিয়র বর্ডার। এবং হচ্ছে দেখো আমাদের হচ্ছে এর পাশে দেখো আমাদের হচ্ছে এই যে এই বরাবর একটা বর্ডার পেতেছি, এটাকে বলতেছি আমরা লেফট বর্ডার, ঠিক আছে। লেফট বর্ডার এবং লেফট সারফেস মোটামুটি এক জায়গা দিয়ে থাকে। তো এটা হচ্ছে একটা কথা। এখন আমি অ্যাকর্ডিং টু একে দত্ত স্যার বললাম কেন, আমাদের হচ্ছে বিডি চৌরাসিয়া স্যারের বইতে আমাদের হচ্ছে আবার সুপিরিয়র বর্ডার নিয়ে একটু বলছে, যে আমাদের হচ্ছে এই বরাবর একটা বর্ডার থাকে যেটাকে বলতেছি আমরা সুপিরিয়র বর্ডার, ঠিক আছে। তো এটা আসলে মানে আহামরি কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার না, তুমি 3টা বর্ডার বললেও তুমি রাইট, 2টা বর্ডার 4টা বর্ডার বললেও তুমি রাইট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে হার্টের যদি ওয়েট, হার্টের ওয়েট যদি বলি, হার্টের ওয়েট আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে 280 থেকে 320 গ্রাম, হ্যাঁ 280 থেকে 320 গ্রাম হচ্ছে ইন অ্যান অ্যাডাল্ট মেল, 280 থেকে 340 গ্রাম ইন অ্যান অ্যাডাল্ট মেল, এটা হচ্ছে কি মেল। আর যদি ফিমেলের ক্ষেত্রে বলি, ফিমেলের ক্ষেত্রে এটার ওজন হবে হচ্ছে 230 থেকে 280 গ্রাম, হ্যাঁ 230 থেকে 280 গ্রাম হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেলের হার্টের ওয়েট, ঠিক আছে, এটা তো একটা ব্যাপার। এরপরে দেখো আমাদের হচ্ছে এখন হার্টের প্রেজেন্টিং পার্ট বা বর্ডার যেগুলো আমরা বলতেছি, এই বর্ডারের পরে মানে বর্ডারটা বলার আগে আমাদেরকে হার্টের আরও কিছু জিনিস বলে আসতে হবে, ঠিক আছে। বর্ডারটা আমি সামনে দেখাচ্ছি। সবার আগে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো আমাদের এই যে হার্টের একদম এপিকাল পোর্শন, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এই হার্টেরই একদম এপিকাল বা একদমই চোখা বা একদমই নিচের এই কনিকাল বা একদমই মানে মানে কী বলবো আর কি, মানে যত চোখা পোর্শন দেখতেছো বা হচ্ছে তীক্ষ্ণ পোর্শন দেখতেছো, এই জিনিসটাকে বলতেছি আমরা অ্যাপেক্স। এটা কি, এটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, অ্যাপেক্স অফ দ্য হার্ট। এরপরে দেখো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এরপর থেকে এটা মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে ম্যাক্সিমাম মানুষের মিসকনসেপশন আসে। সেটা কি, সেটা হচ্ছে হার্ট যদি আমি পিছনে ঘুরানোর পরে হার্টের এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা বেস, মানে মেইনলি আমাদের হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং হালকা রাইট অ্যাট্রিয়াম, এই পোর্শনটাকে বলবো হচ্ছে আমাদের হার্টের বেস। আমরা যদি বেসটা দেখাইতে চাই, মনে করো এই এতখানি এরিয়া নিয়ে যুক্ত হয়েছে আমাদের, এটাকে বলবো হচ্ছে আমাদের বেস, ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে আমার খুব মিসকনসেপশন ছিল যখন আমি প্রথম মেডিকেলে আসছি। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমাকে পড়ানো হয়েছিল যে মানে এইটা হচ্ছে বেস, ঠিক আছে, এই যে এই বরাবর বেস, কিন্তু আসলে দেখো বেস কিন্তু এইটা না, বেস হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, এইটাকে বলবো হচ্ছে আমরা বেস। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে কিন্তু অনেক মানুষের মিসকনসেপশন আছে। যাই হোক, তো দেখো আমরা অ্যাপেক্স চিনলাম, বেস চিনলাম, ঠিক আছে। এখন অ্যাপেক্স আর বেস নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা হচ্ছে হার্টের একটু মেজারমেন্ট আমরা দেখতে পাই। আমরা ওয়েট দেখছি হার্টের 280 থেকে 340 গ্রাম হার্টের ওয়েট। এখন আমাদের হার্টের একটু মেজারমেন্ট দেখতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত। দেখো আমরা জানি এটা হচ্ছে অ্যাপেক্স বেস এবং হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, ঠিক আছে। তো এখন আমরা যদি বলি যে না বেস থাকে কোন বরাবর, বেস থাকে তো পিছন সাইডে, কিন্তু মানে আমি সামনে দিয়ে জাস্ট ডাক্তার দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স। তো বেস থেকে অ্যাপেক্সের এই ডিস্টেন্সের মান হবে 12 সেন্টিমিটার, হ্যাঁ কত হবে 12 সেন্টিমিটার। বেস থেকে অ্যাপেক্সের এই ডিস্টেন্সের মান হবে 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার মানে কি, আমরা যদি মনে করো হচ্ছে হার্টটাকে যদি এইভাবে মানে নর্মাল পজিশন থেকে একটু সাইড ভিউ থেকে দেখি, দেখো আমাদের হচ্ছে এই যে সামনে থেকে পিছনের, হ্যাঁ সামনে থেকে পিছনের যে ডায়ামিটার, এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। তাহলে অ্যাপেক্স টু বেস হচ্ছে 12 সেন্টিমিটার, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। আর হচ্ছে সবার লাস্টে আমরা যদি হার্ট যদি নর্মাল পজিশনে বসাই, তাহলে দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন। এখন এইটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, হ্যাঁ এই সবগুলোই তো ট্রান্সভার্স ডায়ামিটার। তো এই ট্রান্সভার্স ডায়ামিটার বা আড়াআড়ি ডায়ামিটারের মধ্যে সবচেয়ে ওয়াইডেস্ট যেই ট্রান্সভার্স ডায়ামিটার সেটা কত, সেটা হচ্ছে আমাদের 8 থেকে 9 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের 8 থেকে 9 সেন্টিমিটার, 8 to 9 সেন্টিমিটার। এখন এই জায়গা থেকে যেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা যদি ধরো স্কেলিটন নিয়ে আসি, দেখো নর্মাল স্ট্যান্ডিং পজিশনের একটা পার্সনের আমাদের হচ্ছে ধরো এইটুক হচ্ছে আমাদের হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার, আর হচ্ছে এইটা হচ্ছে টোটাল আমাদের হচ্ছে থোরাক্সের ডায়ামিটার। তো দেখো থোরাক্সের ডায়ামিটার হলো ধরো হচ্ছে কত হইতে পারে, ধরো 30 সেন্টিমিটার হলো, ঠিক আছে। আর এটা কত, এটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। তো দেখো 9 সেন্টিমিটার কি 30-এর অর্ধেকের কম না, 30-এর অর্ধেক তো 15, তো এর থেকে একটু কম 9 সেন্টিমিটার। তো দেখো আমাদের নর্মাল একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার আমাদের হচ্ছে কি
আমাদের টোটাল থোরাক্সের ডায়ামিটারের থেকে কম হবে, ঠিক আছে। একটা নর্মাল অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে, একটা নর্মাল অ্যাডাল্ট স্ট্যান্ডিং পারসনের ক্ষেত্রে আমাদের হচ্ছে হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার যেটা হবে সেটা টোটাল থোরাক্সের ট্রান্সভার্স ডায়ামিটারের থেকে হচ্ছে আমাদের কম হবে, ট্রান্সভার্স ডায়ামিটার অর্ধেকের থেকে কম হবে। এটা কেন বলতেছি, যদি মনে করো এই জায়গায় 9 সেন্টিমিটারের জায়গায় এই জায়গায় ধরো 16 সেন্টিমিটার বা 17 সেন্টিমিটার হয়ে গেছে, তো 17 সেন্টিমিটার হলে কি এটা 15 থেকে বেশি, মানে অর্ধেকের থেকে বেশি, তখন এটা কিন্তু কার্ডিও মেগালি ইন্ডিকেট করে, এটা কিন্তু কার্ডিও মেগালি ইন্ডিকেট করে। তো আমরা ধরো রেডিওলজি যখন পড়বো তখন হচ্ছে দেখবো যে আসলে আমাদের হচ্ছে রেডিওলজিতে এই মানে ডায়ামিটারটা ইম্পর্ট্যান্ট, তখন আমরা এই রেডিওলজির বা এক্সরে থেকে আমরা হচ্ছে কার্ডিও মেগালি হচ্ছে আমরা বের করতে পারি, মানে বলে যে এখান থেকে কার্ডিও মেগালি আছে নাকি দেখাও। তো আমরা জাস্ট ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট আর ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য টোটাল থোরাক্স এখানে যদি মানে ভাগ দিই, তখন আমরা যদি অর্ধেক পাই বা অর্ধেকের কম পাই তাহলে তো নর্মাল, আর যদি অর্ধেকের বেশি পাই তখন কি কার্ডিও মেগালি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, অ্যাপেক্স অফ দ্য হার্ট। তো দেখো প্রথম কথা আমাদের এইটা কি বলছিলাম, এটা বলছিলাম ইন্টারভেন্ট্রিকুলার মানে গ্রুপ বলতে পারি বা সালকাস বলতে পারি, ইন্টারভেন্ট্রিকুলার সালকাস। তো এই ইন্টারভেন্ট্রিকুলার সালকাসের পরে এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা অ্যাপেক্স, এইটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, এই জায়গাটাকে বলবো হচ্ছে কি আমাদের অ্যাপেক্স। এটা কি, এটা হচ্ছে অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স হচ্ছে কনিক্যাল ইন শেপ। এখন ইন্টারভেন্ট্রিকুলার সালকাসের পরে যেহেতু, তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সালকাসের এই পাশের এই পোর্শন হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, কোনো সমস্যা নেই। তাহলে দেখো অ্যাপেক্স কার মাধ্যমে ফর্ম হয়, অ্যাপেক্স ফর্ম হলো লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে। তাহলে অ্যাপেক্স ইজ অনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। ইট ইজ এ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাপেক্স রাইট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয় নাকি লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, তখন বলবা কি ম্যাম অ্যাপেক্স ইজ অনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। অ্যাপেক্স ইজ অনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। তো আমরা বুঝলাম যে আমাদের হচ্ছে অ্যাপেক্স হচ্ছে কার মাধ্যমে ফর্ম হতেছে, অ্যাপেক্স ফর্ম হতেছে আমাদের লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে। এখন অ্যাপেক্সের পজিশনটা কোথায়, দেখো আমরা যদি একটা বোর্ড নিয়ে আসি, দেখো আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার রিপ, আর এটা হচ্ছে 5 নাম্বার রিপ, তারপর হচ্ছে এটা হচ্ছে 6 নাম্বার রিপ, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে এই জায়গায় আসলে মানে ছবিটা বা হচ্ছে আমাদের 3D অ্যাপে একটু কষ্ট হয়ে যায় দেখতে, দাও 1 মিনিট, আমি তো কন্ডো সাইড নিয়ে আসি তাহলে কি বোঝাতে পারবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের 4, 5 এবং 6। দেখো আমাদের হচ্ছে অ্যাপেক্সের পজিশন, হ্যাঁ অ্যাপেক্সের পজিশন হচ্ছে আমাদের এই 5th ইন্টারকোস্টাল স্পেসে। অ্যাপেক্সের পজিশন কোথায়, এই লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। অ্যাপেক্সের পজিশন হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস, এখানে বেশি উপরে দেখাই ফেলছে কিন্তু আসলে পজিশনটা হবে এইখানে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস। এবং হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস, এখন তো বলবা যে ভাইয়া লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস তো এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে। তো দেখো এইটা হচ্ছে বলা যে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসের কোন জায়গায় থাকে, মানে রাইট লেফটে যদি আমরা বলি, দেখো লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে আমরা যদি এই মিড লাইন থেকে একটা দূরত্ব জানি, বলা হয়ে থাকে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসের আমাদের 9 সেন্টিমিটার দূরে, 9 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা বলবো ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। এবং দেখো আমাদের হচ্ছে এইটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মিড ক্লাভিকুলার লাইন। তো এখন দেখো আমাদের হচ্ছে এই মিড ক্লাভিকুলার লাইনের আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনের একটু মিডিয়ালি থাকে, হ্যাঁ মিড ক্লাভিকুলার লাইনের আমাদের হচ্ছে একটু মিডিয়ালি থাকে। তাহলে আমরা বলবো অ্যাপেক্স ইজ সিচুয়েটেড অ্যাট দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন অ্যান্ড জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। এবং এটা ডিরেকশনটা কি, দেখো এটা ডিরেকশন হচ্ছে আমাদের, দেখো অ্যাপেক্সের ডিরেকশনটা কি, অ্যাপেক্সের ডিরেকশন হচ্ছে আমাদের মানে এটা একটু নিচের দিকে আছে না, এটা একটু নিচের দিকে তো আছে এবং একটু সামনের দিকেও আছে। দেখো এই পাশে যদি দেখি অ্যাপেক্সটা একটু সামনের দিকেও আছে এবং এটা তো আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে কি লেফটে আছে। তাহলে আমরা বলবো অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। ইট ইজ সিচুয়েটেড এট দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, ঠিক আছে। এরপরে দেখো অ্যাপেক্সের, তো এখন আমরা তো একটা পার্সনের হার্ট কাটতে পারবো না, একটা পার্সনের হার্ট কেটে তো দেখতে পারবো না যে এটা তো তার অ্যাপেক্স, এটা লিভিং বডিতে। তো এখন নর্মালি একটা লিভিং বডিতে আমরা অ্যাপেক্সকে ডিটারমাইন করি কেমনে, একটা লিভিং বডিতে অ্যাপেক্সকে ডিটারমাইন করি, এই যে নিপলটা দেখতেছো না, নিপলের জাস্ট নিচে হাত দিলেই হচ্ছে আমরা অ্যাপেক্সটার মানে অ্যাপেক্সের সাউন্ড পাই বা অ্যাপেক্সের বিটটা আমরা পাই। তো আমরা বলতে পারি যে না এটা হচ্ছে নিপলের জাস্ট বিলো টু দ্য নিপল, ঠিক আছে। তবে আসল কাহিনী হচ্ছে নিপল পজিশন আসলে অ্যাপেক্স পারকাশন করার আসলে খুব রিলায়েবল কোনো পজিশন না, বিশেষ করে ফিমেল যাদের আছে তাদের তো ব্রেস্ট আসলে বড় থাকে, তখন আসলে নিপলের নিচে আসলে অ্যাপেক্স থাকে ওইভাবে বলা যায় না, ঠিক আছে। তো এই কারণে নিপল পজিশন আসলে ইম্পর্ট্যান্ট না এত মানে অ্যাসেস করার জন্য, বাট হচ্ছে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর অ্যাসেসিং দ্য অ্যাপেক্স। এবং অ্যাপেক্স যদি লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস থেকে সরে যায় তখন কিন্তু আসলে অনেক প্যাথোলজিও ডিটারমাইন এটা করতে হয়, ঠিক আছে। যাই হোক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যাপেক্স, তোমার হচ্ছে কি হয়েছে, অ্যাপেক্স হচ্ছে আমাদের কি, অ্যাপেক্স হচ্ছে আমাদের এই মানে
অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল যেটা আছে, হ্যাঁ অ্যাপেক্স হচ্ছে আমাদের যে এটা তো অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল, তো এই অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালের থেকে অ্যাপেক্স আমাদের হচ্ছে সেপারেটেড হয় কীভাবে, অ্যাপেক্স হচ্ছে সেপারেটেড হইতেছে দেখো আমাদের হচ্ছে লাংয়ের এবং প্লুরাল মাধ্যমে। তাহলে অ্যাপেক্স ইজ সেপারেটেড ফ্রম অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল বাই লাং অ্যান্ড প্লুরা, ঠিক আছে, লাং অ্যান্ড প্লুরা, ঠিক আছে, অ্যাপেক্স হলো। তারপরে দেখো এখন অ্যাপেক্সের এই জিনিসটা বোঝার পরে এখন দেখো আমাদের হচ্ছে আমরা জানি যে হার্ট কিন্তু অলওয়েজ কন্ট্রাকশন করতেছে, তো দেখো এই যে অ্যাপেক্সেও কিন্তু মানে একটা কী বলে আমাদের হচ্ছে এরকম থার্স্ট বা হচ্ছে এরকম একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন ব্যাপারটা তো আসতেছে, বা অ্যাপেক্সও তো অলওয়েজ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের মধ্যে থাকে। তো দেখো আমরা বডির উপর থেকে আসলে এই কারণে যে অ্যাপেক্সের যে মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এটা হচ্ছে ফিল করতে পারি। তো বলা হয়ে থাকে আমরা যদি লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেস, কারণ লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেসের উপরে যদি আমরা হাত রাখি উপর দিয়ে, বডির উপর দিয়ে, তখন আমরা দেখবো যে এরকম মানে অ্যাপেক্স বিট আমরা হাত দিয়ে মানে ধুপ করে আমরা ফিল করতে পারি, ঠিক আছে। লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেসের উপরেই আমরা যদি দেখো আমরা যদি মনে করো হাত রাখি তাহলে হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি অ্যাপেক্স বিট ফিল করতে পারি, ঠিক আছে। যাই হোক, তো এখন দেখো তোমার হচ্ছে এই অ্যাপেক্স বিট তো ফিল করলাম, এখন অ্যাপেক্স বিটের আসলে ফিল করার ইম্পর্টেন্স হচ্ছে মনে করো অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে অ্যাপেক্স বিট চেঞ্জ হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এর সাথে সাথে তোমার হচ্ছে অনেকগুলা মানে প্যাথোলজিতে যেটা তো বললামই, তার সাথে সাথে তোমার হচ্ছে যখন থার্ড ইয়ার ওয়ার্ডে যাবা, তো ওয়ার্ডে গেলে মানে রেসপিরেটরি সিস্টেম না, আমাদের হচ্ছে এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে দিলে তোমাদের বলবে যে অ্যাপেক্স বিটটা পারকাস করো, তো মানে অ্যাপেক্স বিটটা মানে দেখাও, তো তখন হচ্ছে এরকম হাত দিয়ে দেখানো লাগে অ্যাপেক্স বিট, তো ওইটার প্রসিজার তোমাদের হচ্ছে ওয়ার্ডে গেলে স্যাররা শিখাই দিবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে অ্যাপেক্স বিট তো গেল, এখন দেখো আমরা বললাম যে অ্যাপেক্স থাকে হচ্ছে আমাদের লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেসে, কিন্তু এই লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেসে থাকে হচ্ছে অ্যাপেক্স হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ ফর দ্য ইনফ্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাপেক্স হচ্ছে আমাদের লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেসে থাকে না, অ্যাপেক্স হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, হ্যাঁ অ্যাপেক্স হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, এবং আমরা বলছিলাম যে অ্যাপেক্স থাকে মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, বাট বাচ্চাদের ক্ষেত্রে এটা ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন হইতেও পারে, ঠিক আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্ট মানে অ্যাপেক্স থাকে লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, এবং 2 বছরের পরে হচ্ছে অ্যাপেক্স হচ্ছে অ্যাডাল্ট পজিশনে যায়, যেটা হচ্ছে কি আমাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাপেক্স নিয়ে কথাবার্তা, অনেক কথা বলে ফেললাম। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের বেস, হার্টের হচ্ছে এই পোর্শনটাকে বলবো হচ্ছে আমরা বেস, এই পোর্শনটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের বেস। তো দেখো বেস হচ্ছে আমাদের, বেসকে আমরা পোস্টেরিয়র সারফেস বলি, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বেসকে আমরা কি বলি পোস্টেরিয়র সারফেসে বলি, ঠিক আছে, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য হার্ট, মানে এটা মুভ কম করে, ঠিক আছে। অ্যান্ড তোমার হচ্ছে এটা কি কোয়াড্রিল্যাটারাল, আমরা যদি দেখো এটা যদি আউটলাইন বানাই ধরো হচ্ছে দেখো এটা কি দেখতে কীরকম, এই 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 চারকোনা, তাহলে কি কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, ইট ক্যান বি কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। এখন দেখো তোমার হচ্ছে অ্যাপেক্স কী ছিল, ডাউনওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, এখন তাহলে মানে বেস কী হবে ব্যাকওয়ার্ড, বেস হচ্ছে একটু পিছনে আছে না, তাহলে এটা কি ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, বেস হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট তোমার হচ্ছে ডিরেকশন, বেসের ডিরেকশন। তারপর হচ্ছে দেখো তোমার হচ্ছে এইটা ফর্মেশন হচ্ছে কিসের মাধ্যমে, এটা ফর্মেশন হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামের মাধ্যমে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাহলে দুইটা অ্যাট্রিয়ামের মাধ্যমে এটা হচ্ছে আমাদের ফর্মেশন হচ্ছে। এবং দেখো এই বেসের ফর্মেশনে 2/3 পোর্শন মানে 3 ভাগের 2 ভাগ আসতেছে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে, এবং 1/3 আসতেছে রাইট অ্যাট্রিয়াম থেকে, তাহলে বেজের 2/3 আসতেছে লেফট অ্যাট্রিয়াম, 1/3 আসতেছে আমাদের হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে, ঠিক আছে। এবং হচ্ছে এখন আমরা যদি বেজের বাউন্ডারি দেখি, হ্যাঁ বেজের আমরা যদি বাউন্ডারি দেখি, দেখো বেজের অ্যাবোভে, হ্যাঁ বেজের অ্যাবোভে কী থাকে, এটার নাম কি পালমোনারি ট্রাঙ্ক, বেজের অ্যাবোভে কী থাকে পালমোনারি ট্রাঙ্কের বাইফার্কেশন, তাহলে সুপিরিয়র বাউন্ডারি দেখি পালমোনারি বাইফার্কেশন এবং হচ্ছে পালমোনারি ট্যাঙ্কের বাইফার্কেশন, এবং এটা সেপারেট হয় কিসের মাধ্যমে, আমরা গত পেরিকার্ডিয়ামের ক্লাসে পড়ছিলাম এখানে একটা সাইনাস থাকে ট্রান্সভার্স সাইনাস, তাহলে এই পালমোনারি ট্যাঙ্কের বাইফার্কেশন এবং হচ্ছে এই মানে অ্যাপেক্সের বেজের সুপিরিয়র বর্ডার বা সুপিরিয়র পোর্শন অ্যাবোভের মানে অ্যাবোভ বাউন্ডারি বা সুপিরিয়র বাউন্ডারি এই দুটোকে আলাদা করতেছে কে ট্রান্সভার্স সাইনাস, তাহলে অ্যাবোভে থাকে কে পালমোনারি ট্যাঙ্ক হুইচ ইজ সেপারেটেড বাই দ্য ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। এরপরে হচ্ছে দেখো এরপরে হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডারি কি, লোয়ার বাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে এটাকে বলতেছি আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, তাহলে দেখো লোয়ার বাউন্ডারি কে ফর্ম করতেছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, হ্যাঁ ফর্ম করতেছে কে আমাদের হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের কোন পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের পিছনের পার্ট এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডারি ফর্ম করতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে রাইট সাইড, বেজের রাইট সাইড ফর্ম করতেছে কি, রাইট সাইড ফর্ম করতেছে হচ্ছে আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম দেখতে পাইতেছো না, এই রাইট অ্যাট্রিয়ামের হচ্ছে আমাদের রাইট বর্ডার, হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামের রাইট বর্ডার আমরা বলতে পারি যে তোমার হচ্ছে
এই যে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামের রাইট বর্ডার। এটা এক্সটেনশন কার ক্ষেত্রে, সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত এটার এক্সটেনশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট বর্ডারের রাইট সাইড, ঠিক আছে। এরপর হচ্ছে লেফট সাইড, তো লেফট সাইড কে মানে হচ্ছে ফর্ম করতেছে, লেফট সাইড ফর্ম করতেছে মানে বাউন্ডারি ফর্ম করতেছে লেফট বর্ডার অফ দ্য লেফট অ্যাট্রিয়াম, হ্যাঁ এই যে এইটা, এই জায়গা থেকে লেফট বর্ডার অফ দ্য লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেফট বাউন্ডারি, ঠিক আছে। এখন আমরা যদি বলি যে আমাদের হচ্ছে এই মানে বেইজের ফিচার কী কী আছে, হ্যাঁ বেইজের ফিচারের মধ্যে সবার প্রথমে আছে কি, সেটা আছে আমাদের হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সবার প্রথমে কি সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। তো এই দুটো যথাক্রমে আমার হচ্ছে উপরের পার্ট এবং নিচের পার্টে ড্রেন করে। রাইট অ্যাট্রিয়ামের উপরের পার্টে আসে সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড, আর লোয়ার পার্টে আসে হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দেখো এই জায়গায় আরও একটা ফিচার আসে, সেই ফিচারটা কি, সেটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন। দেখো আমাদের হচ্ছে এই যে এই দুইটা পালমোনারি ভেইন, এই দুইটা পালমোনারি ভেইন। তো এই দুটো কি আমাদের ফিচার, এটা হচ্ছে লেফট পালমোনারি ভেইন, রাইট পালমোনারি ভেইন। তো এই দুটো কি আমাদের ওপেন করতেছে কোথায়, লেফট অ্যাট্রিয়ামের মাধ্যমে, যেটা আনতেছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার হচ্ছে আসতেছে কোথেকে, সরি অক্সিজেনেটেড ব্লাড আসতেছে কোথেকে, আমাদের লাং থেকে। আর সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভায় ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে সারা দেহ থেকে, ঠিক আছে। এবং আরেকটা ফিচার আমরা গত ক্লাসেও বলছি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে 6টা ভেন যে আছে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং পালমোনারি ভেন, এটা হচ্ছে একটা সিঙ্গেল টিউবের মধ্যে আবদ্ধ থাকে এরকম। এবং হচ্ছে আমাদের যে ভেনা কাভা মানে সরি পালমোনারি ট্রাঙ্ক এবং হচ্ছে অ্যাওর্টা, এটা হচ্ছে সামনে মানে যে আর্টেরিয়াল টিউবের মধ্যে আটকায় থাকে। এবং এই দুই টিউবের মাঝখানে আমাদের কে ছিল, ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস, ঠিক আছে, ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস, ঠিক আছে। এবং হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে এই ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস তো বুঝলাম। তারপরে হচ্ছে তোমার হচ্ছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার এই আমাদের হচ্ছে এই জায়গায় আর একটা ফিচার পাই, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এই দুটোর মাঝখানে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ থাকে, ঠিক আছে। ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, তো ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ কি শ্যালো, মানে বেশি বড় গ্রুপ না, মানে পাতলা। এবং হচ্ছে আমাদের ভার্টিক্যাল, দেখো এটা কিন্তু একদম সরাসরি নেমে গেছে, তাহলে শ্যালো এবং ভার্টিক্যাল ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ। তাহলে দুইটা অ্যাট্রিয়ার মাঝখানে আমাদের হচ্ছে কী হলো, আমাদের হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ। এবং হচ্ছে এই ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ ডিনোট করে কি জানো, ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ ডিনোট করে হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের অ্যাটাচমেন্ট। মানে আমরা যদি দেখি যে এই বরাবর, হ্যাঁ এই যে এই বরাবর যদি আমরা কাটি, তাহলে আমরা সেপ্টাম বরাবর পৌঁছে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপের আমাদের হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই মানে এই বেইজের ভার্টিব্রাল পজিশন কত, হ্যাঁ ভার্টিব্রাল পজিশন কত বেইজের, মনে করো এটা হচ্ছে বেইজের সুপিরিয়র পার্ট, এটা হচ্ছে ইনফিরিয়র পার্ট। তো দেখা যায় আমরা যদি মনে করো সুপাইন পজিশনে থাকি, মানে শুয়ে থাকি, তখন হচ্ছে এইটা হচ্ছে T5, এটা হচ্ছে T8, হ্যাঁ এটা হচ্ছে T8, এটা হচ্ছে ভার্টিব্রাল পজিশন। আর যখন আমরা দাঁড়াই থাকবো, তো এটা হচ্ছে T6 হয়ে যাবে। আর যখন আমরা মানে দাঁড়াই থাকবো, এই T8 হয়ে যাবে T9, ঠিক আছে। তাহলে T5 to T8 মানে বেইজের পজিশন, এবং হচ্ছে এটা কি, এটা হচ্ছে T6 থেকে T9, T6 থেকে T9, ঠিক আছে। তো এইটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই বেইজের হচ্ছে আমাদের রিলেশন আছে, হ্যাঁ বেইজের কিছু রিলেশন আছে, যেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। দেখো আমাদের বেইজের রিলেশন বোঝার জন্য আমাদের হচ্ছে কী করতে হবে, আমাদের হচ্ছে কী করবো আমরা, হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াম রেখে বাকি সব ধাওয়াই দিই, সরি এটা, হ্যাঁ এই যে এখন আমরা বেইজের রিলেশন দেখবো, ঠিক আছে। তো দেখো প্রথম কথা যেটা হচ্ছে বেইজের রিলেশন, এই জায়গায় কী ছিল, এই জায়গায় অবলিক সাইনাস ছিল না, আমরা গত ক্লাসে পড়ছিলাম। এই জায়গায় হচ্ছে আমাদের অবলিক সাইনাস ছিল। আমরা যদি এইটাকে সরাই, এটাকে সরাই, দেখো এই যে এই জায়গাটা আমাদের হচ্ছে অবলিক সাইনাস ছিল। তো এই অবলিক সাইনাস হচ্ছে প্রথম রিলেশন। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে অবলিক সাইনাসের পরে দেখো এটা কী ছিল, এটা ছিল হচ্ছে আমাদের এরপরে ছিল কি, আমাদের হচ্ছে অবলিক সাইনাসও তৈরি হয়েছিল সেরাস পেরিকার্ডিয়াম এবং ফাইব্রাস পেরিকার্ডিয়ামের মাধ্যমে, আমাদের হচ্ছে তো এটা তো গেল। তারপরে হচ্ছে দেখো সরি মানে প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম এর মাধ্যমে। এরপরে দেখো আমাদের হচ্ছে অবলিক সাইনাসের পরে এরপরে যেটা, সেটা কি, সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পোস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় রিলেশন। অবলিক সাইনাস থেকে একটু পিছনে আসলে ফাইব্রাস পার্ট অফ দ্য আমাদের হচ্ছে কি পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এই দুটা তো গেল। এরপরে যেই রিলেশনটা দেখাবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট পেয়ার অফ পালমোনারি ভেইন। দেখো আমাদের হচ্ছে এই যে রাইট পেয়ার অফ পালমোনারি ভেইন, আমরা যদি ভেনাস সিস্টেমটাকে নিয়ে আসি, আমরা দেখো এই যে রাইট পেয়ার অফ পালমোনারি ভেইন, এই যে ডান সাইডে দুটা পালমোনারি ভেইন। তারপরে দেখো আমাদের হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। দেখো আমরা যদি রেসপিরেটরি সিস্টেমটাকে নিয়ে আসি, দেখো আমাদের হচ্ছে এই যে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই, ঠিক আছে, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। তারপরে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাইয়ের পরে এরপরে ধরো আমরা আরও যে জিনিসটা পাবো সেটা কি, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যদি দেখাই, দেখো আমাদের হচ্ছে ইসোফেগাস থাকে, হ্যাঁ পোস্টেরিয়র রিলেশনে কি আছে, ইসোফেগাস, এবং ইসোফেগাসের সাথে সাথে ইসোফেগাসের চারপাশে নার্ভ প্লেক্সাস থাকে, প্লেক্সাস অফ দ্য নার্ভ। এরপরে দেখো আমাদের আর কি আছে, আমরা যদি আর্টারিয়াল সিস্টেমটাকে নিয়ে আসি, দেখো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, কি আছে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এরপরে দেখো আমরা যদি লিম্ফ্যাটিক সিস্টেম চালু করি, থোরাসিক ডাক্ট, কি আছে, থোরাসিক ডাক্ট। এরপরে দেখো আমরা যদি ভেনাস সিস্টেমটাকে আরও বেশি করে চালু করি, অ্যাজাইগাস ভেন,
কি আছে অ্যাজাইগাস ভেন, এবং হচ্ছে দেখো অ্যাজাইগাস ভেনের থেকে একটু নিচে গেলে আমাদের হেমিয়াজাইগাস ভেনও পাই। হ্যাঁ, যে দেখো আমাদের হচ্ছে এই যে এটা হেমিয়াজাইগাস ভেনও আমরা পাই পোস্টেরিয়র রিলেশনে। এরপরে হচ্ছে দেখো আমাদের কি আছে, আমাদের এই সবগুলো যদি সরানোর পরে দেখাবো, দাঁড়াও ডাইজেস্টিভও যাও, আমাদের হচ্ছে আমরা যদি নার্ভাস সিস্টেমটাকে নিয়ে আসি, দেখো আমাদের কি আছে, এটা তো ভেগাস, আমাদেরকে যেই নার্ভটা দেখতে হবে সেটা কি, আবারও ভেগাস, ওইটাও ভেগাস, তাহলে ভেগাস না কোনটা, তো দেখো এই যে এখানে আমরা দেখতেছি গ্রেটার থোরাসিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এই যে এটাও আমাদের হচ্ছে গ্রেটার থোরাসিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তো এই থোরাসিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ এবং হচ্ছে এটাও আমাদের কি পোস্টেরিয়র রিলেশনে থাকে, এবং গ্রেটারের সাথে আমাদের লেসার থোরাসিক স্প্ল্যাঙ্কনিক নার্ভও আমাদের থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কথা। এরপরে হচ্ছে লেসার থোরাসিক এবং গ্রেটার থোরাসিক স্প্ল্যাঙ্কনিক নার্ভের পরে আমাদের হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল কিছু লিম্ফ নোড থাকে। হ্যাঁ, মানে যে এখানে তো লিম্ফ্যাটিক তো থাকবেই, স্বাভাবিক, লিম্ফ্যাটিক বডি সব জায়গায় থাকে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের হচ্ছে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এখান থেকে পড়তে হবে, সেটা কি, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলছিলাম যে মাইটাল স্টেনোসিস হলে, মানে এই যে মাইটাল ভালভ যদি রিগার্জিটেট করে, সরি মাইটাল ভালভ যদি ন্যারোয়িং হয়ে যায়, তখন দেখা যায় তোমার হচ্ছে কী হয়েছে, আমাদের হচ্ছে যে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে আমাদের হচ্ছে ব্লাড এসে জমা হয়, যেটা হচ্ছে কী করতেছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ইসোফেগাস, হ্যাঁ, এই যে ইসোফেগাসকে কী করে, ইসোফেগাসকে কম্প্রেশন করে। তো কম্প্রেশন করলে ডিফিকাল্টি ইন সোয়ালিং, যেটাকে বলতেছি আমরা অর্থনার্স সিনড্রোম, ঠিক আছে, অর্থনার্স সিনড্রোম, অর্থনার্স সিনড্রোম, অর্থনার্স ORTHNERH, আমরা যদি বলি ORTHNERS, অর্থনার্স সিনড্রোম। হ্যাঁ, অর্থনার্স সিনড্রোম। তো এরপরে দেখো আমাদের হচ্ছে অর্থনার্স সিনড্রোমের পরে দেখো এখন আমরা হচ্ছে অ্যানাটমিক্যাল বেস অফ দ্য হার্ট বুঝে ফেললাম। এই যে এখন যে বেসটা বললাম এটা হচ্ছে অ্যানাটমিক্যাল বেস, বাট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে হার্টের ক্লিনিক্যাল বেসও আছে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে আমরা যদি দেখি যে মনে করো আমরা যদি ধরো এই ইয়াটা যদি নিয়ে আসি, দেখো আমরা মানে হার্ট সাউন্ড তো জানি, আমাদের হার্ট সাউন্ডের মূলত দুইটা কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। তো সেকেন্ড হার্ট সাউন্ড মূলত আমাদের হচ্ছে সেমিলুনার ভালভের ক্লোজিংয়ের কারণে হয়, যেমন অ্যাওরটিক ভালভ, পালমোনারি ভালভ, ওইগুলোর কারণে হয়। তো এই সেকেন্ড হার্ট সাউন্ডটা শুনতে গেলে আমাদের হচ্ছে স্টেথোস্কোপ রাখতে হয়, আমাদের হচ্ছে কোথায় স্টেথোস্কোপ রাখতে হয় হচ্ছে আমাদের হচ্ছে কোথায়, এই যে তোমার হচ্ছে কোথায়, এই যে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এবং লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তো দেখো আমাদের হচ্ছে এই যে রাইট সেকেন্ড অ্যান্ড হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তো রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে বসে আমরা শুনি হচ্ছে অ্যাওরটিক সাউন্ড, আর হচ্ছে আমাদের হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে বসে আমরা শুনি হচ্ছে পালমোনারি সাউন্ড, মানে পালমোনারি ভালভের সাউন্ড আর কি। তো এই যে জায়গাটা, এটাকে বলতেছি আমরা ক্লিনিক্যাল বেস অফ দ্য হার্ট। এটাকে কি বলি, ক্লিনিক্যাল বেস অফ দ্য হার্ট। তো অ্যানাটমিক্যাল বেস আর ক্লিনিক্যাল বেস দুটা কিন্তু এক না, দুটা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। যাই হোক, ক্লিনিক্যাল বেস গেল। এরপরে হচ্ছে আমরা হার্টের আমরা হচ্ছে এখন অ্যাপেক্স বুঝলাম, আমরা বেসও বুঝলাম, এখন আমরা হার্টের বর্ডার নিয়ে আলোচনা করব। দেখো বর্ডার নিয়ে আমরা যদি বলি, সবার প্রথমে যে বর্ডারটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার। তো সুপিরিয়র বর্ডার কোনটা, সুপিরিয়র বর্ডার হচ্ছে আমাদের জাস্ট এটা BD 84 সালে বলতেছে, এই কারণে এটা নাই। তো সুপিরিয়র বর্ডার এটা হচ্ছে ফর্ম হয় কার মাধ্যমে, এটা ফর্ম হইতেছে আমাদের দুইটা অ্যাট্রিয়ামের মাধ্যমে, রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামের মাধ্যমে, যদিও এটা মানে লেফট অ্যাট্রিয়ামের মাধ্যমে মেনলি বেশি ফর্ম হইতেছে। তো দেখো আমাদের যেই বর্ডারটা এখন দেখা লাগবে সেটা হচ্ছে রাইট বর্ডার। হ্যাঁ, রাইট বর্ডার। তো দেখো আমরা যদি বলি যে আমাদের হচ্ছে হার্টের রাইট বর্ডার হচ্ছে আমাদের হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রাইট বর্ডার। তো দেখো আমাদের হচ্ছে রাইট বর্ডার কি কনভেক্স, এবং দেখো এটা ফর্ম হতেছে জাস্ট রাইট অ্যাট্রিয়াম দিয়ে, এটা তো রাইট অ্যাট্রিয়াম, তো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম দিয়ে অনলি ফর্ম হতেছে। এবং হচ্ছে দেখো আমাদের হচ্ছে এটা এক্সটেন্ড করতেছে কোথায়, সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভার ওপেনিং পর্যন্ত, এটাই তো এটার এক্সটেনশন, ঠিক আছে। তারপরে দেখো তোমার হচ্ছে এই মানে বর্ডারটা কী করতেছে, এই বর্ডারটা হচ্ছে আমাদের মানে এই আমরা জানি যে আমাদের হার্টের এই সার্ফেসটাকে বলবি স্টার্নোকোস্টাল সার্ফেস, আর এটা হচ্ছে আমাদের বেস। তাহলে দেখো বেসকে স্টার্নোকোস্টাল সার্ফেসের থেকে আলাদা করতেছে কে, আমাদের রাইট বর্ডার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে রাইট বর্ডার আমাদের হচ্ছে কী করতেছে, আমাদের বেসকে হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেস থেকে আমাদের হচ্ছে আলাদা করতেছে, ঠিক আছে। তো রাইট বর্ডার গেল। রাইট বর্ডারের পরে দেখো আমাদের হচ্ছে রাইট বর্ডার সম্পর্কে আমাদের আরও একটু জিনিস জেনে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কী হয়েছে, তোমার হচ্ছে এই রাইট বর্ডারের মধ্যে দেখো আমাদের হচ্ছে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এইখানে, হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের একটা সালকাসের মতো থাকে, একটা শ্যালো গ্রুপের মতো থাকে। এই শ্যালো গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে সালকাস টার্মিনালিস। এটাকে কী বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা সালকাস
টার্মিনালিস, এটাকে কি বলবো? সালকাস টার্মিনালিস। এখন এই সালকাস টার্মিনালিসের ভিতরে আমরা যদি যাই, হ্যাঁ, সালকাস টার্মিনালিসের ভিতরে যদি আমরা যাই, দেখো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামের একটা ওয়াল। তো এই বরাবর তো ছিল আমাদের হচ্ছে সালকাস টার্মিনালিস, এটা রাইট বর্ডার একটা ফিচার সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের ভিতরে যদি আমরা যাই, এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা, একটু উঁচা আছে না, এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা ক্রিস্টা টার্মিনালিস। তাহলে আমরা সালকাস টার্মিনালিস তো বুঝলাম, এখন সালকাস টার্মিনালিস বোঝার পরে দেখো আমরা কি বুঝলাম, আমাদের হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। দেখি তো এখানে দেখানো যায় না, দেখানো যায় না। তো দেখো এইটা হচ্ছে আমাদের ক্রিস্টা টার্মিনালিস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্রিস্টা টার্মিনালিস। দেখো তাহলে বাইরে থাকে সালকাস টার্মিনালিস, এটার ভিতরে ওই বরাবর ভিতরের দিকে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ক্রিস্টা টার্মিনালিস। এটা হচ্ছে বাইরের যে সালকাস টার্মিনালিস, এটা হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে কি মানে শ্যালো গ্রুপ, ঠিক আছে, বাইরে। আর ভিতরে হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ইয়েতে টু দেখা থাকে, যেটা হচ্ছে কি আমাদের মানে ক্রিস্টা টার্মিনালিস। এবং হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই ক্রিস্টা টার্মিনালিসের মাথায় এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোট। এখানে কি থাকে? সাইনোঅ্যাট্রিয়াল নোট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে। তো ক্রিস্টা টার্মিনালিস, সালকাস টার্মিনালিস বুঝলাম, এটা নিয়েও আসলে অনেকের অনেক কনফিউশন হয়। তো তোমাদেরকে একদম ভালো করে বুঝাই দিলাম যে এইটা হচ্ছে সালকাস টার্মিনালিস। এবং এই বরাবর আমরা যদি মনে করো ভিতরের দিকে ঢুকে যাই, তাইলে ভিতরের দিকে যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্রিস্টা টার্মিনালিস, ঠিক আছে, ক্রিস্টা টার্মিনালিস। তো আমরা সালকাস টার্মিনালিস এবং ক্রিস্টা টার্মিনালিস বুঝে ফেললাম, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে সামটাইম কিছু সময় আমাদের হচ্ছে রাইট বর্ডারকে অনেক সময় হচ্ছে আমাদের রাইট ওয়াল মানে রাইট সারফেস হিসাবেও ডিনোট করা হয়, ঠিক আছে, কারণ এটা আসলে অত ওয়েল লোকালাইজড বা হচ্ছে আমরা বলতে পারি ওয়েল ডিফাইন্ড বর্ডার না, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে এখানে রিলেশন কে থাকবে, প্রথম কথা হার্ট মানে পেরিকার্ডিয়াম, মানে হার্টের আবরণ, তাহলে 3টা লেয়ার অফ পেরিকার্ডিয়াম থাকবে, ওটা দেখাইলাম না। এর সাথে সাথে দেখো কি আছে, এর সাথে সাথে আছে আমাদের হচ্ছে নার্ভ আছে এই সাইডে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ। দেখো আমাদের হচ্ছে এখান দিয়ে একদম দেখো পাশ দিয়ে চলে গেছে, হ্যাঁ, এটার নাম কি? রাইট ফ্রেনিক নার্ভ। রাইট ফ্রেনিক নার্ভের পরে আর কি যাবে? আর যাবে হচ্ছে আমাদের পেরিকার্ডিওফ্রেনিক ভেসেল। আমরা যদি জাস্ট একটা ভেইন নিয়ে আসি তাহলে দেখাবো, দেখো এটার নাম কি? পেরিকার্ডিওফ্রেনিক ভেসেল। তাহলে রাইট অ্যাট্রিয়ামের পাশ দিয়ে পেরিকার্ডিওফ্রেনিক ভেসেল যাইতেছে রাইট বর্ডারের পাশ দিয়ে। তার সাথে সাথে দেখো কী যাইতেছে, আমরা যদি রেসপিরেটরি সিস্টেম নিয়ে আসি, দেখো এখানে মিডিয়াস্টিনাল প্লুরা, হ্যাঁ, এই যে এখানে মিডিয়াস্টিনাল প্লুরা আছে। মিডিয়াস্টিনাল প্লুরার পরে দেখো আমাদের হচ্ছে লাঙে কার্ডিয়াক ইমপ্রেশন, হ্যাঁ, মানে যে লাঙের এই জায়গায় কার্ডিয়াক ইমপ্রেশন আছে, হ্যাঁ। তো এটা তো আমরা জানি, এটা লাঙের ক্লাসে আমরা পড়ে আসছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো আমরা বুঝলাম, ঠিক আছে। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমরা জাস্ট হার্টটাকে রেখে বাদ বাকি সব সরাই তারপর আমরা শুরু করি। তো দেখো এখন হচ্ছে আমাদের এটা তো আমাদের হচ্ছে রাইট বর্ডার গেল। রাইট বর্ডারের পরে দেখো আমাদের হচ্ছে ইনফিরিয়র বর্ডার, হ্যাঁ, এরপরে কি? এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার, জাস্ট এই যে এইটা, এই বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এখন ইনফিরিয়র বর্ডার নিয়ে প্রথম কথা, এটা হচ্ছে আমাদের খুব শার্প একটা বর্ডার। এটা কি খুব শার্প একটা বর্ডার? তো শার্প কোনো জিনিসকে আমরা বলি অ্যাকিউট, শার্প কোনো জিনিসকে কী বলি? অ্যাকিউট। এই কারণে ইনফিরিয়র বর্ডারকে আমরা বলি মার্গো অ্যাকিউটাস। কী বলি? মার্গো অ্যাকিউটাস, ঠিক আছে, এটা একেরতা স্যারের বইতে আছে। তো দেখো আমাদের হচ্ছে এই ইনফিরিয়র বর্ডারটা কী করতেছে আমাদের? এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস আর এটা হচ্ছে ডায়াফ্র্যাগমেটিক সারফেস। তাহলে এটা ডায়াফ্র্যাগমেটিক সারফেস এবং স্টার্নোকোস্টাল সারফেসকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এইটা এক্সটেনশন কোথায়? এইটা এক্সটেনশন হচ্ছে আমাদের এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভার ওপেনিং থেকে অ্যাপেক্স পর্যন্ত। তাহলে এটা এক্সটেনশন কোথায়? ফ্রম দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা, ফ্রম দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, ফ্রম দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এই বর্ডারে আমাদের হচ্ছে একটা আর্টারি আছে। প্রথম কথা বলে রাখি, এই আর্টারিগুলো বুঝতে হলে তোমাদেরকে একটু প্যারা খাইতে হতে পারে এখন, মানে এটা হচ্ছে হার্টের ব্লাড সাপ্লাই যখন আমরা পড়াবো তখন আসলে খুব ভালো করে বুঝবা। তো যাই হোক, এখন জাস্ট দেখাই তোমার হচ্ছে এই ইনফিরিয়র বর্ডারে আমাদের হচ্ছে এইখানে মানে এটা তো এই আর্টারির নাম হচ্ছে রাইট করোনারি আর্টারি, এটা একটু মাথায় রেখো। এই আর্টারির নাম হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি, হ্যাঁ, যদি সরাই লিখে পাবো এই আর্টারিটা, আমি পাইছি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের মার্জিনাল ব্রাঞ্চ অফ দ্য রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। তো এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, ওইটার একটা ব্রাঞ্চের নাম হচ্ছে মার্জিনাল ব্রাঞ্চ অফ দ্য রাইট করোনারি আর্টারি। তো এই হার্টের ব্লাড সাপ্লাই নিয়ে আলাদা ক্লাস হবে, সমস্যা নেই। তো এই মার্জিনাল ব্রাঞ্চ হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডারে থাকে, এটা একটু গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। ইনফিরিয়র বর্ডারে কে থাকে? মার্জিনাল ব্রাঞ্চ অফ দ্য রাইট করোনারি আর্টারি, এবং এর সাথে সাথে যেই করেসপন্ডিং ভেন টেন থাকে ওইগুলো থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে এই যেই আমাদের হচ্ছে কি অ্যাপেক্সের একদম ক্লোজ টু দ্য অ্যাপেক্স, হ্যাঁ, মনে করো হচ্ছে অ্যাপেক্সের একদম কাছাকাছি, ধরো হচ্ছে আমাদের এই যে এই জায়গাটায় আমরা মানে এটা তো অ্যাপেক্সের এই পাশে মানে বাম পাশে ডান পাশে আমরা হচ্ছে একটা জাস্ট একটা গ্রুপের মতো পাই, হ্যাঁ, মানে আমাদের হচ্ছে কি ক্লোজ টু দ্য অ্যাপেক্স আমরা কি পাই? আমরা হচ্ছে
আমাদের হচ্ছে একটা নচের মতো পাই। এই নচটাকে বলি হচ্ছে আমরা ইনসিসুরা এপিসিস কর্ডিস। এই নচটাকে কি বলি? এই নচটাকে বলি হচ্ছে আমরা ইনসিসুরা এপিসিস কর্ডিস। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ইনসিসুরা এপিসিস কর্ডিস। এখন দেখো এই ইনসিসুরা এপিসিস কর্ডিসের ইম্পর্টেন্সটা কি? এইখান থেকে হচ্ছে আমাদের একটা আর্টারি যায়, ইনসিসুরা এপিসিস কর্ডিসের মধ্য দিয়ে একটা আর্টারি যায়, ঠিক আছে? তো মনে করো হচ্ছে আমরা দেখতেছি যে এই যে দেখো আমাদের হচ্ছে এই আর্টারি, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তো দেখো আমরা বলতেছি ইনসিসুরা এপিসিস কর্ডিস হচ্ছে অ্যাপেক্সের ডান পাশে, অ্যাপেক্সের থেকে, এটা তো অ্যাপেক্স, এই যে এটা তো অ্যাপেক্স, অ্যাপেক্সের থেকে হালকা ডান পাশে একটা শ্যালো একটা গ্রুপের মতো এরিয়া, ইনসিশন বা ইনসিসুরাই বলি। তো এইটা হচ্ছে ইনসিসুরা এপিসিস কর্ডিস। এবং হচ্ছে এখানে কে থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের মার্জিনাল, আমাদের কে থাকে? আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার নিয়ে কথাবার্তা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডারের পরে আমরা হচ্ছে লেফট বর্ডার নিয়ে কথাবার্তা বলবো। দেখো আমরা হচ্ছে লেফট বর্ডার নিয়ে যদি কথাবার্তা বলি, পরিকাঠাম করে সরে হার্টটাকে রাখি জাস্ট, এরপর হচ্ছে হাইট করে দিবা। এখন দেখো আমাদের হচ্ছে কথা বলতে হবে লেফট বর্ডার নিয়ে, ঠিক আছে? তো লেফট বর্ডার কোনটা? তোমার হচ্ছে লেফট বর্ডার হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? কোনটা আমরা যদি বলি, এইটা হচ্ছে আমাদের লেফট বর্ডার। এটা কি? এটা হচ্ছে আমাদের লেফট বর্ডার। দেখো এখন দেখো আমাদের হচ্ছে লেফট বর্ডার কী করতেছে? আমাদের হচ্ছে এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সার্ফেস, এটা হচ্ছে লেফট সার্ফেস। তো লেফট সার্ফেস আর স্টার্নোকোস্টাল সার্ফেসকে আলাদা করতেছে। এবং হচ্ছে এটার এক্সটেনশন কোথায় জানো? আমাদের হচ্ছে এই যে এইটা তো লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়ামের মাথার এই পোর্শনটাকে বলি আমরা লেফট অরিকল। এটাই কি বলি? এটা হচ্ছে লেফট অরিকল। তো এটা হচ্ছে লেফট অরিকল থেকে শুরু করে এটা হচ্ছে অ্যাপেক্স পর্যন্ত, এটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে এই পর্যন্ত, লেফট অরিকল থেকে শুরু করে অ্যাপেক্স অফ দ্য হার্ট। এবং এটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল। এবং আমাদের হচ্ছে কি? আমাদের হচ্ছে লেফট সার্ফেসকে আমাদের হচ্ছে আলাদা করতেছে, আমাদের কী করতেছে? আমাদের আলাদা করতেছে, ঠিক আছে? হ্যাঁ, এবং হচ্ছে তোমার হচ্ছে কি হয়েছে? এই বর্ডারে, লেফট বর্ডারে হচ্ছে আমাদের কী থাকে? লেফট বর্ডারে একটা আর্টারি থাকে। এই বর্ডারগুলো মূলত যে আর্টারি কোন দিক দিয়ে যায় এটা নিয়ে আসলে ডিনোট করা যায়। তো দেখো আমাদের হচ্ছে কী হয়েছে? লেফট বর্ডারে একটা আর্টারি থেকে, আর্টারিটা যদি আমরা দেখাই, তো মনে করো এই যে এইখানে, হ্যাঁ এই যে এটা না, এখানে কি আরও আর্টারি? না, আরও আর্টারি তো আসবে না। যাই হোক, তোমার মনে করো এই যে এখানে এই যে একটা আর্টারি থাকে, এটার নাম হচ্ছে মার্জিনাল ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি। তো এই আর্টারিটা দেখেই চিনতে পারি যে না, এটা হচ্ছে আমাদের লেফট বর্ডার, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের লেফট বর্ডার। যাই হোক, তো এই আর্টারি তো আমরা চিনে গেলাম। তো লেফট বর্ডার নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এখন আমরা সারফেসগুলো নিয়ে কথাবার্তা বলবো। এখন আমরা কোনটা নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের হার্টের সারফেস নিয়ে, ঠিক আছে? প্রথমে এই যে সারফেস নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। এই যে এই সারফেসটাকেই বলি হচ্ছে আমরা স্টার্নোকোস্টাল সারফেস। তো দেখো এটা ডিরেকশন কোন দিকে? এটা হচ্ছে সামনের দিকে এবং হালকা একটু উপরের দিকে, তাই ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। এবং হচ্ছে এটা বেজের থেকে মানে আলাদা হয়ে যাচ্ছে কীভাবে? এটা বেজের থেকে আলাদা হতেছে রাইট বর্ডারের মাধ্যমে, এবং হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেসের থেকে আলাদা হতেছে ইনফিরিয়র বর্ডারের মাধ্যমে, এবং হচ্ছে আমাদের লেফট সার্ফেসের থেকে আলাদা হতেছে লেফট বর্ডারের মাধ্যমে, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। এখন দেখো আমাদের হচ্ছে এই মানে হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেস, এটা ফর্মেশন হয় কার মাধ্যমে? দেখো আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম প্রথম কথা। এরপরে দেখো রাইট অ্যাট্রিয়ামের মাথার এই জায়গাটাকে বলি আমরা রাইট অরিকল। তাহলে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট অরিকল। তারপরে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলের অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য আমাদের কি? আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল, যে এটা এই লেফট ভেন্ট্রিকলের হালকা অ্যান্টেরিয়র সার্ফেস এখানে আসে, ঠিক আছে? তারপরে মানে পার্ট অফ অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, হালকা, খুব বেশি না। রাইট ভেন্ট্রিকলের অ্যান্টেরিয়র সার্ফেস, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের তোমার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে অরিকলটা আছে না, লেফট অরিকলের অ্যান্টেরিয়র সার্ফেস থেকেও আমাদের হচ্ছে হালকা কিছু আমাদের এখানে আসে, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমাদের লেফট অরিকল। আমরা যদি দেখাই এই যে এইটুক হচ্ছে আমাদের লেফট অরিকল। তো লেফট অরিকলের অ্যান্টেরিয়র সার্ফেস থেকে হালকা পাতলা কিছু এখানে আসে। তাহলে আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেস ফর্ম করতেছে কি? অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট অরিকল, লেফট অরিকলের অ্যান্টেরিয়র সার্ফেস, রাইট বর্ডারের তো পুরাটাই অ্যান্টেরিয়র, মানে কী বলি, রাইট অ্যাট্রিয়ামের পুরাটাই অ্যান্টেরিয়র সার্ফেস, আর লেফট অ্যাট্রিয়ামের পার্ট অফ অ্যান্টেরিয়র সার্ফেস, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আরেকটা ব্যাপার, আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ, অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট ভেন্ট্রিকল, যে এইটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেসের 2/3 ফর্ম করে, এবং হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের জাস্ট 1/3 ফর্ম করে। মনে করে যেরকম এটা হচ্ছে জাস্ট 1/3 ফর্ম করে আসে, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে স্টার্নোকোস্টাল সার্ফেসের আমাদের হচ্ছে ফিচার কী কী আছে, হ্যাঁ, স্টার্নোকোস্টাল সার্ফেসের ফিচার কী কী আছে? দেখো আমাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। কোনটা? আমাদের হচ্ছে এই যে এইটাকে বলতেছি আমরা মানে অ্যাট্রিয়াম, সরি এটা না, আমাদের হচ্ছে এই যে এটা
আমাদের হচ্ছে এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এর মাঝখানে যে গ্রুপটা থাকে এটাকে বলতেছি আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এই সাইডেও আছে এবং হচ্ছে এই সাইডেও আছে, এই যে হালকা এইখানে, মানে এটা সরাইলে আসলে দেখাতে পারবো না কি জানি না, দেখাই সরাই না, ওইভাবে হালকা দেখানো যায় না। যাই হোক, তো মনে করো হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যেই মনে করো ডিমার্কেশন আছে ওইটাকে বলতেছি আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। তো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের দুইটা পার্ট, সামনের দিকে একটা এবং পিছনের দিকে একটা। তাহলে সামনের দিকে যে পার্ট সেটাকে বলতেছি আমরা অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এটা হচ্ছে প্রথম জিনিস, সেটা কি আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এখন দেখো এইটা হচ্ছে আমাদের হচ্ছে কোন জায়গায় যেতেছে, আমাদের হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। তো অ্যান্টেরিয়র পার্টের দুইটা পার্ট আবার, একটা হচ্ছে রাইট সাইডের, একটা হচ্ছে আমাদের লেফট সাইডের। এটা হচ্ছে আমাদের লেফট সাইডের। তো দেখো আমাদের হচ্ছে রাইট সাইডের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ কীভাবে যায়, সেটা যায় হচ্ছে আমাদের ডাউনওয়ার্ডস। হ্যাঁ, এটা যায় কীভাবে, এটা যায় হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড যাবে এবং হচ্ছে টু দ্য রাইট, এটা যাবে কি ডাউনওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট, ঠিক আছে। এবং এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের, এইখানে থাকে হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি। আমরা যদি দেখানো ট্রাই করি, মনে করো এই যে আর্টারিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, মানে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের রাইট পার্টের কথা গেল। এখন আমরা লেফট পার্ট যদি বলি, দেখো এই যে এইখানে ছোটো করে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের লেফট পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এখানে থাকে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি, লেফট করোনারির একটা ব্রাঞ্চ আর কি, ঠিক আছে। তো এটা থাকলো। তারপরে হচ্ছে দেখো এরপরে হচ্ছে নেক্সট যেই ফিচার স্টার্নোকোস্টাল সার্ফেসে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। কোনটা, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তো এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কী করতেছে, আমাদের হচ্ছে দুইটা পার্টকে আলাদা করতেছে, দুইটা ভেন্ট্রিকলকে আলাদা করতেছে, ঠিক আছে। এবং হচ্ছে এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কী করতেছে, আমার ইনফিরিয়ার সার্ফেসের এখানে যায়, মানে হচ্ছে আমাদের ইনফিরিয়ার সার্ফেসের সাথে মিলতেছে, ইনফিরিয়ার সার্ফেসের সাথে মিলতেছে কোথায়, ইনসিসুর এপিসিস কর্ডিসের এখানে এসে, ঠিক আছে। ইনসিসুর এপিসিস কর্ডিসের এখানে এসে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ইনফিরিয়র সার্ফেসে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে তোমার হচ্ছে এখানে কি আছে, এইখানে হচ্ছে আমাদের কোন আর্টারি থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে একটা আর্টারি থাকে, আর্টারিটা যদি আমরা নিয়ে আসি, পেরিকার্ডিয়ামটাকে সরাই, হাইট, ঠিক আছে। এই যে এখন সুন্দর আসছে, দেখো আমাদের হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এটা হচ্ছে লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। তো এইটা হচ্ছে সামনে গেলে পড়বে। তো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে থাকে, ঠিক আছে। এবং এইটাও কোন পর্যন্ত যায়, এটা যায় হচ্ছে আমাদের ইনসিসুর এপিসিস কর্ডিস পর্যন্ত, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে তোমার এই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আসলে ডিফাইন করে কি, এই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ডিফাইন করে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই বরাবর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা থাকে। হ্যাঁ, মনে করো যদি আমরা এটাকে সরাই, মানে ধরো হচ্ছে এটাকে সরাই, দেখো এই যে এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এই বরাবরই হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা গেল। তারপর হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কথা গেল। এখন আমরা যদি রিলেশন বলি, রিলেশন প্রথম কথা, যে কোনো সার্ফেসের রিলেশন হচ্ছে প্রথমে আছে পেরিকার্ডিয়াম গেল, এটা দেখাইলাম না। তারপর হচ্ছে তোমার এরপরে সামনে যে রিলেশন, সেটা কি, সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম। হ্যাঁ, পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম, এই যে স্টার্নামের বডির পোস্টেরিয়র সার্ফেস। এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে এইটা, এরপরে দেখো আমাদের হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নামের সাথে সাথে কী আছে, দেখো আমাদের হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এবং দেখো আমাদের হচ্ছে কোস্টাল কার্টিলেজ হচ্ছে দুই সাইডে 3 থেকে 6 নাম্বার কোস্টাল কার্টিলেজ থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো আমাদের এর সাথে সাথে কী থাকে, আমাদের হচ্ছে দুইটা লাঙেরই অ্যান্টেরিয়র মার্জিন। হ্যাঁ, দুইটা লাঙেরই হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র মার্জিন, এবং হচ্ছে আমাদের এটা তো আমরা জানি। হ্যাঁ, দুটা লাঙেরই হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র মার্জিন থাকে এবং প্লুরা থাকে, লাং থাকা মানে প্লুরা। এই যে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য দুইটা লাং, ঠিক আছে। তোমার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে হার্টের যদি আমরা দেখাই, হ্যাঁ, মানে এটা তো আমাদের মিড লাইন, হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে মিড লাইন। তো হার্ট যেহেতু লেফটের দিকে বেশি থাকে, আমরা বলবো যে হার্টের প্রায় 2/3 অংশ আমাদের হচ্ছে লেফটের দিকে থাকে, মানে মিড লাইন থেকে 2/3 অংশ হচ্ছে আমাদের লেফটের দিকে থাকে, আর 1/3 হচ্ছে আমাদের রাইট সাইডের দিকে থাকে। তো এটা তো আমরা জানি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে কী হয়েছে, আমাদের ফোর্থ কোস্টাল কার্টিলেজের নিচে, হ্যাঁ, এখানে আসলে তো ভালো করে দেখাইতে পারবো না। ধরো হচ্ছে আমাদের নর্মালি দেখো আমাদের হচ্ছে হার্টের স্টার্নোকোস্টাল যে সার্ফেসটা আছে, এটা তো লাং দিয়ে ঢাকা থাকে, বাট আমাদের হচ্ছে ফোর্থ কোস্টাল কার্টিলেজের নিচে আসার পরে আমাদের হচ্ছে হার্ট কী করে, হার্ট হচ্ছে আমাদের একদম মানে লাঙের ওইখানে আর কোনো মানে ঢাকা থাকে না, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমাদের কী হয়েছে, আমাদের হচ্ছে মানে কী বলে, আমাদের হচ্ছে হার্ট একদম ডিরেক্টলি স্টার্নামের সাথে কন্ট্যাক্টে আছে, দেখো মানে লাং দিয়ে কোনো ঢাকা নাই, ঠিক আছে, জাস্ট হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াম একদম স্টার্নামের সাথে কন্ট্যাকশনে আছে, ঠিক আছে। এখন এই যে জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটায় আমাদের হচ্ছে কী হয়েছে, আমাদের জাস্ট হার্ট আছে, এই জায়গাটায় আমাদের হার্ট আছে, কোনো লাং নাই। এই পাশে তো লাং আছে, এই পাশে তো কোনো লাং আছে, ঠিক আছে। এখন তোমরা যখন মানে ওয়ার্ডে যাবা, তখন তোমাদেরকে একটা জিনিস শিখাবে, সেটা হচ্ছে পারকাশন মানে হচ্ছে, তোমরা গুগলে সার্চে দেখতে পারো যে পারকাশন মানে হচ্ছে, মনে করো অনেকটা ধরো হচ্ছে আমরা যদি দেখি, তারও তোমাদেরকে দেখাইতে পারি নাকি,
আমাদের হচ্ছে দেখাবো কি পারকাশন না, পারকাশন ইন ফিজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা দেখো এই যে এরকম হচ্ছে আমরা এই যে এই ছবিটা দেখো, আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে হাত দিয়ে, হ্যাঁ আমরা হাত দিয়ে আমরা হচ্ছে যে এই এক জায়গায় হাতটা রাখছি, রাখার পরে অন্য হাত দিয়ে হচ্ছে এখানে বাড়ি দিয়ে আমরা হচ্ছে মানে কীরকম সাউন্ড হয় ওইটা দেখে বলতে পারি যে আসলে এইখানে মানে কি পানি আছে ভিতরে নাকি ফ্লুইড আছে নাকি সলিড আছে কিছু। যেমন ধরো আমরা যদি লাঙের এখানে যদি বাড়ি দিই তখন আসলে দুপ 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 করে সাউন্ড হয়, তার মানে কি এখানে বাতাস আছে, ঠিক আছে, এখানে বাতাস আছে, যেটাকে বলতেছি আমরা রেজোন্যান্ট সাউন্ড, যেটাকে কি বলি রেজোন্যান্ট সাউন্ড। কিন্তু যখন মানে এই বরাবর আমরা হচ্ছে পারকাশন করবো, এখানে তো লাঙের কোনো পোর্শন নাই, এখানে জাস্ট হার্টের পোর্শন আছে। এখন এই বরাবর যদি আমরা পারকাশন করি মানে যেরকম করে হাত রেখে বাড়ি দিই, তো এই বরাবর যদি আমরা পারকাশন করি তখন আসলে আমরা দুবদুব সাউন্ড পাবো না, তখন আমরা ডাল সাউন্ড বা খুব হালকা সাউন্ড পাবো। তো এই জায়গাটাকে যেহেতু আমরা এখানে হালকা সাউন্ড পাই, তো এই জায়গাটাকে বলবো হচ্ছে আমরা সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এটাই কি বলবো, এটাকে বলবো আমাদের হচ্ছে কি সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। তো সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস থেকে এরিয়া অফ দ্য হার্ট হুইচ ইজ নট এনক্লোজ বাই দ্য লাং, এরিয়া অফ দ্য হার্ট ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট হুইচ ইজ নট এনক্লোজ বাই দ্য লাং। লাঙের যে মানে হার্টের যেই পার্টটুকু আমাদের হচ্ছে লাং দিয়ে এনক্লোজ থাকে না, এখানে পারকাশন করলে আমরা ডাল সাউন্ড পাই, যেটাকে বলতেছি আমরা সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। সেটা কি বলতেছে সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস, ঠিক আছে। এবং এই ডালনেসের মানে এই ডালনেস হচ্ছে আমাদের তৈরি হতেছে কার উপরে, মানে হার্টের উপরে। তো হার্টের কোন স্পেসিফিক পার্টের উপরে ডালনেসটা তৈরি হতেছে বা সাউন্ডটা আমরা করতেছি রাইট ভেন্ট্রিকলের উপরে। কার উপরে? রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ রাইট ভেন্ট্রিকলের উপরে মানে সাউন্ড আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেস নিয়ে কথাবার্তা। এর পরবর্তীতে আমাদের যেই সার্ফেস নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে লেফট সার্ফেস, এরপরে হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস। এই যে নিচে যে সার্ফেসটা এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সার্ফেস। এখন দেখো তোমার হচ্ছে এই ডায়াফ্রাগমেটিক সার্ফেস ফর্মেশন হতেছে দুইটা ভেন্ট্রিকলের মাধ্যমে। এই যে আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলের মাধ্যমে ফর্মেশন হতেছে। এবং হচ্ছে এই দুইটা ভেন্ট্রিকলের মধ্যে দেখো আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল ফর্ম করেছে 2/3 পোর্শন আর রাইট ভেন্ট্রিকল ফর্ম করতেছে 1/3 পোর্শন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা ইনফিরিয়র বর্ডারের মাধ্যমে স্টার্নোকোস্টাল সার্ফেস থেকে আলাদা হইতেছে আমরা জানি। এবং হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে একটা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ থাকে, এই গ্রুপের নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আছে নিচে কিন্তু নাম কিন্তু পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে কি আছে? ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি বা হচ্ছে তোমার হচ্ছে কি হয়েছে আমাদের তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এবং হচ্ছে এটা আমাদের হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ওই পাশে এসে আমাদের লেফট বর্ডারের সাথে কন্টিনিউশন করতেছে, হ্যাঁ যেটা হচ্ছে লেফট বর্ডারের সাথে কন্টিনিউশন করতেছে, এটা আমরা জানি, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস তো আমরা বললাম। তো দেখো ডায়াফ্রাগমেটিক সার্ফেসের যদি আমরা বলি যে মানে ফিচার কী কী আছে, দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখানে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি বা হচ্ছে ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি আছে, যেটা হচ্ছে আমাদের ইনসিসুরা এপিসিস কর্ডিসের সাথে মানে কর্ডিসের এখানে গিয়ে, হ্যাঁ মানে যে ইনসিসুরা এপিসিস কর্ডিসের এখানে গিয়ে কী হয়েছে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির সাথে মিলছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির সাথে মিলছে, ঠিক আছে। এবং হচ্ছে এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যেই গ্রুপটা আছে, হ্যাঁ এই গ্রুপে কি আছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম মানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে, এটা তো আমরা জানি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে কি মানে এটাকে ইনফিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি বলছে, বাট এটাকে মানে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি বলা যায়, কোনো সমস্যা নাই। এই আর্টারিয়াল ব্যাপার সেপার আমরা সামনের ক্লাসে পড়বো। আর এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, তো আমরা বলতে পারি যে না পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি রাইট করোনারি আর্টারি একটা ব্রাঞ্চ থেকে আসছে, ঠিক আছে। এবং এখানে আরও জিনিস থাকে, সেটা হচ্ছে ভেইন। যদি আমরা নিয়ে আসি, দেখো এখানে একটা ভেইন থাকে, এই ভেনের নাম হচ্ছে মিডল কার্ডিয়াক ভেন, এটার নাম কি মিডল কার্ডিয়াক ভেন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে দুইটা করোনারি আর্টারি, হ্যাঁ আমরা যদি মনে করো আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি, এদিক দিয়ে আসে, আর এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। দুইটা করোনারি আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস এই জায়গাটায় হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডারের একটা ফিচার, ঠিক আছে। তারপর হচ্ছে 3 লেয়ার অফ পেরিকার্ডিয়াম, এটা রিলেশনে থাকে, এটা তো আমরা জানি। তার সাথে সাথে দেখো আমাদের হচ্ছে কে থাকে, আমাদের হচ্ছে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন, আমাদের হচ্ছে স্কেলেটাল না মাস্কুলার সিস্টেমটাকে নিয়ে আসি। দেখো আমাদের হচ্ছে প্রথম রিলেশনে, হ্যাঁ মানে পেরিকার্ডিয়ামের পরে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, তারপর হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামের পরে কি আছে তোমার হচ্ছে এইখানে ডায়াফ্রামটা নিয়ে আসি। তারপরে দেখো আমাদের হচ্ছে এই পাশে কী আছে, এই পাশে আছে লিভার, আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমটাকেও নিয়ে আসি। দেখো আমাদের হচ্ছে এই পাশে আছে লিভার আর ওই পাশে আমাদের স্টমাক, হ্যাঁ লিভার আর স্টমাক থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এটা তো গেল। তো এই ছিল আমাদের ইনফিরিয়র সার্ফেস নিয়ে কথাবার্তা। এরপরে যে সার্ফেস নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে আমাদের লেফট সার্ফেস অফ দ্য হার্ট। এরপর কথা বলতে হবে আমাদের হচ্ছে লেফট সার্ফেস, এটা হচ্ছে আমাদের লেফট সার্ফেস অফ দ্য হার্ট। আমাদের আর্টারিয়াল সিস্টেমটাকে সরাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেফট সার্ফেস অফ দ্য হার্ট। দেখো লেফট সার্ফেস অফ দ্য হার্ট হচ্ছে আমাদের কী হয়েছে, আমাদের নর্মাল পজিশনে বসাই, দেখো এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকে, ব্যাকওয়ার্ড এবং টু দ্য লেফট, মানে একটু উপরের দিকে একটু পিছনের দিকে এবং বামের দিকে, ঠিক আছে।
ফর্ম, এটা ফর্মেশন হয় কার মাধ্যমে? মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল। এটা ফর্মেশন হয় কার মাধ্যমে? মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল এবং লেফট এট্রিয়ামের কিছু পার্ট দিয়ে। মেইনলি বাই লেফট ভেন্ট্রিকল এবং লেফট এট্রিয়ামের কিছু পার্ট দিয়ে, ঠিক আছে? মানে মেইনলি আসলে মানে লেফট এট্রিয়াম এবং এর অরিকল যেটা আছে অরিকলের কিছু পার্ট দিয়ে ফর্মেশন হলো, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো এটার ফিচার কী আছে, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে লেফট অরিকল এবং লেফট ভেন্ট্রিকল এর মাঝখানে লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ আছে, ঠিক আছে? লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ আছে। তো এখন এই লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে কী আছে? এই লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে আছে হচ্ছে আমাদের আছে কি? আমাদের হচ্ছে আচ্ছা আর্টারিয়াল সিস্টেম আরও লাগবে, পেরিকার্ডিয়ামটাকে সরাই। হ্যাঁ দেখো আমাদের কী আছে, আমাদের হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। হ্যাঁ এখানে আছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। আর্টারিগুলো এখন মুখস্থ করানো লাগবে না, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিতেছি, আর্টারিয়ালের উপরে আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তো সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে কী আছে, এরপরে আছে হচ্ছে আমাদের গ্রেট কার্ডিয়াক ভেনের টার্মিনেশন। হ্যাঁ আমাদের হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেনের টার্মিনেশন। আমরা যদি দেখাই, মনে করো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গ্রেট কার্ডিয়াক ভেন। তো গ্রেট কার্ডিয়াক ভেন দেখো যে এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে শেষ হয়ে গেছে, তো টার্মিনেশন অফ দ্য গ্রেট কার্ডিয়াক ভেন। হ্যাঁ এই যে এখানে শেষ হয়ে গেছে, তো টার্মিনেশন অফ দ্য গ্রেট কার্ডিয়াক ভেন। তারপরে হচ্ছে দেখো এখানে আর কি আছে, তোমার হচ্ছে করোনারি সাইনাস থাকে এখানে। হ্যাঁ মনে করো এই যে টার্মিনেশন যেখানে শেষ হয়েছে এখান থেকে, যে এটা নাম হচ্ছে করোনারি সাইনাস। হ্যাঁ যেটা হচ্ছে করোনারি সাইনাস, এটা সামনে দেখাবো। তো এই করোনারি সাইনাস এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন এটার রিলেশনে কী আছে? রিলেশনে আছে হচ্ছে আমাদের আর্টারি ভেনাস, সব সবাই মেলে দেখাতে পারবো না। প্রথম রিলেশনে কী আছে? তিনটা পেরিকার্ডিয়াম, সবার মতো এই জায়গায় তিনটা পেরিকার্ডিয়াম আছে, এটা তো আমরা জানি। তার সাথে সাথে দেখো সরি, পরবর্তী রিলেশনে কী আছে? আমাদের হচ্ছে ফ্রেনিক নার্ভ। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ। এর সাথে সাথে কী আছে? আমাদের হচ্ছে পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেল। এই মানে এই লেফট ফ্রেনিক নার্ভের সাথে সাথেই তো থাকে। হ্যাঁ মনে করো হচ্ছে এই যে পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেল, কই গেল? এই এটা হচ্ছে আমাদের পেরিকার্ডিওফ্রেনিক ভেসেল, ঠিক আছে? পেরিকার্ডিওফ্রেনিক ভেসেল আর্টারি থাকতে পারে, ভেনও থাকতে পারে। এরপরে ধরো মিডিয়াস্টিনাল প্লুরা থাকে আর লাঙের কার্ডিয়াক ইমপ্রেশন থাকে। এটা তো ওই মানে ওই বর্ডার সময় দেখাইছে, মানে রাইট বর্ডার পড়ানোর সময় দেখাইছে, ঠিক আছে? তো গেল। এখন আমরা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ নিয়ে যদি একটু কথাবার্তা বলি, দেখো তোমার হচ্ছে আমরা যদি বলি ধরো হচ্ছে পুরাটাই সরাই, পেরিকার্ডিয়ামটাকে সরাই, আমি জাস্ট হার্টটাকেই রাখবো। হ্যাঁ দেখো আমাদের হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যেই মাঝখানের যে পোর্শন, হ্যাঁ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যে মাঝখানের পোর্শন, এটাকে বলতেছি আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এখন আমরা যদি এই বরাবর ট্রেস করা ট্রাই করি, হ্যাঁ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর যদি ট্রেস করা ট্রাই করি, দেখো আমাদের কীরকম সিস্টেমটা আসতেছে। পুরোটা ট্রেসিং করে তারপর বলতেছি, এটা ট্রেস কি আর করা যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি ট্রেস না করালে আমাদের দেখাই। মনে করো হচ্ছে আমাদের এই যে এইখান থেকে শুরু করে আমরা হচ্ছে এই পর্যন্ত ঘুরে আমাদের হচ্ছে এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত আসলো। তো এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপারেশন, ঠিক আছে? এখন দেখো এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ কিন্তু কমপ্লিটলি রাউন্ডেড না, এটা হচ্ছে সি শেপ। সি শেপ কেন? দেখো আমরা যদি উপর থেকে দেখি, আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের কী হয়েছিল, এটা হচ্ছে সামনে থেকে শুরু হয়ে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এটা হচ্ছে সামনে থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে এখানে এসে শেষ হয়েছে। তো মাঝখানে দেখো পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওরোটা চলে আসার কারণে আমাদের হচ্ছে এটা হচ্ছে ফুললি মানে হচ্ছে কী হইতেছে, আমাদের হচ্ছে মানে রাউন্ডেড হতে পারতেছে না পালমোনারি ট্রাঙ্কের কারণে, ঠিক আছে? এখন দেখো আমাদের হচ্ছে এটাকে দুইটা পোর্শনে ভাগ করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম পোর্শন, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, মানে সামনের যে পার্ট, সামনের পার্ট, এবং হচ্ছে আমাদের এই পিছনের পার্ট, এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো সামনের পার্ট যেটা আছে, সামনের পার্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রাইট পার্ট এবং আরেকটা হচ্ছে আমাদের লেফট পার্ট। তো রাইট পার্টের মধ্যে কী আছে? রাইট পার্টের মধ্যে হচ্ছে রাইট আর্টারি, আমার রাইট ভেন্ট্রিকল আলাদা হইতেছে, এখানে রাইট করোনারি আর্টারি আছে। লেফট পার্টের মধ্যে হচ্ছে আমাদের সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি আছে, ঠিক আছে? এবং হচ্ছে এবং পোস্টেরিয়র পার্ট যদি দেখি, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট। তো এইখানে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে পোস্টেরিয়র যে গ্রুপটা আছে, এই পোস্টেরিয়র গ্রুপটা হচ্ছে আমাদের কী হইতেছে, হার্টের মানে ডায়াফ্রাগমেটিক সার্কেল ফর্ম করতেছে, এটা তো জানি। এখানে করোনারি সাইনাস থাকে। হ্যাঁ এখানে হচ্ছে আমাদের করোনারি সাইনাস থাকে। এই যে এইখানে আমরা যদি ভেইন নিয়ে আসি, এই যে দেখো আমাদের হচ্ছে এই যে এখানে করোনারি সাইনাস আছে, এবং হচ্ছে আমরা দেখছিলাম যে মানে যে করোনারি আর্টারিগুলো আছে এখানে মিলিত হয়েছে, এবং হচ্ছে আমাদের হচ্ছে করোনারি আর্টারি যেহেতু মিলিত হয়েছে, তোমার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাকে যদি আমরা দেখানো ট্রাই করি, পেরিকার্ডিয়ামটাকে সরাই, হার্টটাকে নিয়ে আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে। হ্যাঁ সেটা হচ্ছে এই জায়গাটা, মানে যে আমরা যদি পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপের এই জায়গাটা দেখি, দেখো এইখানে তিনটা জিনিস মিলিত হয়েছে। এক, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, একটা ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, সরি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, এবং হচ্ছে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ। হ্যাঁ আবার বলি, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে
পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ। আমরা যদি আবার ডিমার্কেশন করি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, এই জায়গাটাকে মানে আমরা বলি যে যেখানে সব তিনটা গ্রুপ একসাথে এসে মিলিত হয়েছে, এটাকে বলি হচ্ছে ক্রাক্স অফ দ্য হার্ট। এটাকে কি বলি? ক্রাক্স অফ দ্য হার্ট। এটাকে কি বলি? ক্রাক্স অফ দ্য হার্ট। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আর এরপরে ধরো হচ্ছে আমরা হার্টে যদি বলি, হার্টে দু ধরনের সার্কুলেশন হয়, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে আমাদের হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশন কী হয়েছে আমাদের হচ্ছে এই যে লেফট এট্রিয়াম আছে, লেফট এট্রিয়াম থেকে সারা দেহে বডিতে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড যায় এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড হয়ে আমাদের রাইট এট্রিয়াম পর্যন্ত আসে। এটা হচ্ছে আমাদের মানে সিস্টেমিক সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশন কি আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, হ্যাঁ আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের ব্লাড হচ্ছে আমাদের লাঙে দেয়, লাং থেকে ঘুরে হচ্ছে আবার আমাদের লেফট এট্রিয়াম পর্যন্ত আসে। এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তো হার্টে দুই ধরনের সার্কুলেশনই হয়, এটা তো আমরা মানে ইন্টারমিডিয়েটও পড়ছি আর কি, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ওভারভিউ অফ দ্য হার্টের কথা শোনা মানে কথাবার্তা। নেক্সট ক্লাসে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা আমাদের হচ্ছে চেম্বার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।